তৃণমূল অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে আমাদেরকে। তৃণমূলের নেতৃত্বে পুলিশ চলছে, মেরুদণ্ডহীন পুলিশের রাজ্যে। মন্য করতে গিয়ে অ্যারেস্ট করেছে, পুলিশের ধারা করতে হবে পুলিশকে। পুলিশ বাধ্য তৃণমূল কংগ্রেসের কথা শুনতে। সন্দেশখালী আবহেই ফের কাঠগড়ায় পুলিশ। মুর্শিদাবাদে কর্মীর মৃত্যুকে ঘিরে পুলিশের বিরুদ্ধে সরব সিপিএম নেতৃত্ব। যে পুলিশ তাকে খুন করলো, গোটা রাজ্যে এই তৃণমূল সরকার আসার পর হয় পুলিশি হেফাজতে, নাহলে পুলিশের লাঠিচার্জ অথবা পুলিশের গুলিতে একটার পর একটা খুন হয়ে যাচ্ছে। সেই পুলিশের কাঁদানে গ্যাসের আঘাতে খুন হতে হলো আজকে আমাদের ডোমকলের সারাংপুর অঞ্চলের শাহবাজপুর গ্রামের আনারুল ইসলামকে। মঙ্গলবার মুর্শিদাবাদে বামেদের আইন অমান্য কর্মসূচিতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বাম কর্মীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ হয়। পুলিশের ব্যারিকেডের উপরেই উঠে যান বাম কর্মীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, তখনই বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি চলে দুপক্ষের মধ্যে। কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। এই ধস্তাধস্তির জেরে আহত হয়েছেন একাধিক বাম কর্মী। গন্ডগোলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন আনারুল ইসলাম। সিপিএম এর অভিযোগ, পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর একের পর এক হাসপাতাল ঘোরার পর মৃত্যু হয় আনারুলের। পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করলো, অসংখ্য টিয়ার গ্যাস সেল পাঠালো এবং তারপরে দাঁড়িয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়লেন। তার রাস্তায় পথমধ্যে ডোমকল হাসপাতাল, তারপরে তার আগে ইসলামপুর হাসপাতাল, তারপরে আবার বহরমপুরে রেফার করা হয়। এখন তো জেলায় হাসপাতালগুলোতে কোনো অবস্থা নেই, সুপার স্পেশালিটি যতই বলুক, তখন মেডিকেল কলেজে তাকে রেফার করে দেওয়া হয়। সেই পথে সে মারা যায়। পুলিশের প্রথম কাজ হচ্ছে তাকে ডিনাই করা। এই পুলিশ ভয় দেখাবে, এই পুলিশ প্রলোভন দেখাবে, ব্যাস এই তো কাজ। এই মুর্শিদাবাদে এরকম আরও ঘটনা ঘটতে থাকবে। নির্বাচনের আগে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে নদিয়া মুর্শিদাবাদ দখল করে তৃণমূলের হাতে সিট তুলে দিতে হবে। তাই এ মুর্শিদাবাদের আর পুলিশের এখন সর্বোচ্চ নেতৃত্ব নাম ডিআইজি নদিয়া মুর্শিদাবাদ। রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কাঁদানে গ্যাসের কারণে মৃত্যু হতে পারে না। হয়তো শারীরিক কারণে দুর্বল ছিলেন তিনি, তাই মৃত্যু কোইন্সিডেন্ট মাত্র। হয়তো শারীরিক কারণে সে দুর্বল ছিল, মৃত্যু হয়েছে, কিন্তু টিয়ার গ্যাসে কারো মৃত্যুর খবর আমি কখনো শুনিনি। হতে পারে এটা একটা কোইন্সিডেন্স মাত্র, হতে পারে। সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে টিয়ার গ্যাসের জন্য নয়, অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই বাম কর্মীর। মেডিকেল রিপোর্ট বলছে ওই ব্যক্তির সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়েছে। বহরমপুরে বামেদের আইন অমান্য আন্দোলনে গ্রেপ্তার হওয়া মোট 15 জনকে বুধবার তোলা হয় মুর্শিদাবাদ জেলা আদালতে। 3 জনকে 3 দিনের পুলিশ হেফাজতে ও বাকি 12 জনকে জেল হেফাজত দেয় আদালত। এখান থেকে পরিষ্কারভাবে আমরা বিচারককে আমরা চেষ্টা করেছি যে বোঝানোর যে এরা নির্দোষ এবং এদেরকে অন্যায়ভাবে একটা কেসে ফাঁসানো হয়। আনারুল ইসলামের মৃত্যু নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিএম। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।